গিয়ে ধরে যাত বিয়ে না দিলি বোমা কোনে দেখতে পাও? ওটা এখন তোমার চাষি। কি যে কোন না। ও মনে পড়ছে তুমি সেই ঘটক। আব্বা আব্বা তোমার বোমা কি দেখছেও? না তো বেটা, বোমাক তো দেখে নেই। গিয়ে ধরে যাত বিয়ে না দিলি বোমা কোনে দেখতে পাও? বেটা বিয়ে করবে, শোনো শোনো কাছে আসো। বেটা তাহলে বিয়ে তো যেহেতু করবে, তাহলে আজকে আমি ঘটক পাঠাচ্ছি। না আব্বা মেয়ে আমার দেহা আছে। না, ওসব লাইন করে বিয়ে আমি দেবো না। তাহলে আমার মনের মতো বিয়ে দিবে লয়? দূর হস্তা বাইতে থাকছে লয়। এ ঘটক দাঁড়াও। কেন বাবু কি হয়েছে? বাপু একটা মেয়ে দিয়ে দেন বিয়ে হরবো। কেন বা 2 বছর আগে না তোমাক নিয়ে যায় নিয়ে যাবে নিয়ে গেলাম, আর মেয়ের বাপ তোমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল, কইলো আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবো। তুমি বিয়ে এখনো করো নাই? ও মনে পড়ছে তুমি সেই ঘটক। হ্যাঁ। ঘটক তোমার সাথে বহুত বোঝাপড়া আছে। বাপু তাহলে হেনে দাঁড়া থেকে আর কথা না কই, তাহলে এক জায়গায় বসি নাকি? আসো তাহলে বাপু, তাহলে আমরা এই জায়গায় বসি নাকি? বসো। তো বাপু কি বেলে কইবে কও? ঘটক তুমি আমাকে যে জায়গায় মেয়ে দেখা বেরিয়ে গেছিলা সে লোক তো নিজেই বিয়ে হরে নাই। কে রে বাপু, কও কি? হয় ও তো নিজেই বিয়ে হরে নাই, মেয়ে করে আসবি। ও তাহলে এই কথা। সেদিন যে আমাকে বাড়ির ভিতর নিয়ে গেল, বাড়ির ভিতর নিয়ে যায় এমন মার দিছে, এখন আমার বসে পূর্ণিমা আমার ব্যথা ওঠে। আরে তো বড়ই চিন্তার বিষয় রে বা। তাহলে তোমার জন্য এখন কি করবে পারি? ঘটক তুমি যদি 22 পের চাও, ওই পাড়ার যে জমিলা আছে তার সাথে আমার লাইন আছে, তুমি যদি 22 পের চাও তাহলে আমাকে ওর সাথে বিয়ে দেওয়া লাগবে। আচ্ছা বাপু, আমি যেহেতু মেয়ে দেহার উদ্দেশ্যে বাড়াইছিলাম, তাহলে ওই তোমার দই তাহলে তাহলে আগে দেই নাকি? থাও গেলাম। তোমার বাপে কই? আব্বাই বাড়িত নাই। তোমার মা কই? আমার মাও বাড়িত নাই। এই মেয়ে, তুমি কিন্তু অনেক সুন্দর। কি যে কোন না। তাহলে আজকে আমি আসি। জি আচ্ছা। যাবা করেই হোক, ওই মেয়ে আমার বিয়ে করা লাগবে। 7 দিন পর। ঘটক তুমি যাও। কি ঘটক খবর কি? এই সওয়াল, আমি কি রেডিও না টেলিভিশন? তুমি আমার কাছ থেকে খবর জিজ্ঞেস করো। হ্যাঁ আরে ঘটক তোমাকে যে কইছিলাম ওই পাড়ার জমিদারের সাথে আমার লাইন আছে, ওর বাপের সাথে কথা কয়া আমার বিয়েটা করা দাও। জমেলা, খবরদার সওয়াল, তুমি ওই না আমার মুখের লিবে লয়, ওটা এখন তোমার চাষি। চাষি? হয় তোমার চাষি। হয়তো ঘর কালি করি মানুষের বিয়ে দিদি নিজের বিয়ে করারই খেয়াল নাই। তা ওই মেয়েটাকে দেখতে গেলাম, দেখে পছন্দ হয়ে গেল। আমি ভাবলাম যে আমার নিজেরও তো বিয়ে শাদী করা দরকার, তাই কামটা সারি ভালাম, বুঝছো? কি করলে ঘটক? তোমাকে আর কি কব, সবই আমার কপালের দোষ। আজিল চ্যাংরা কোনে কর, কাম নাই কাজ নাই, ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবি আর কবিতে বিয়ে হরবি। দূর ও বাড়ি এটা, আমি তো ওই পালি যাবে লাগছিলাম রে।